বৃষ্টির ওয়েদারে রাত্রে খাবো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে হচ্ছে ছোলার ডাল। তো রাত্রের খাওয়াটা তো জমে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালোই আছি। তো একটু খারাপ আছি কেন বলো তো, কয়দিন ধরে সমানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। আর রাস্তাঘাট পুরো কাদা আর কাদা, মন চায় না যে ঘরে থেকে কোথাও বেরোই। কিন্তু কি করব, ঘরে থেকে তো বার হতেই হবে, তাই না? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আর আজকে উঠতে একটু মন চাইছিল না, কেন বলতো? যেদিন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয় সেদিন মন চায় না যে উঠি, মনে হয় সারা দিন রাত এভাবেই শুয়ে থাকি। কিন্তু উঠতে তো হবে, শুয়ে থাকলে তো আবার খিদে পেয়ে যাবে। তো ঠাকুরের নাম করে নমস্কার করে উঠে পড়লাম, দিয়ে দেখতে পাচ্ছ আমাদের ঘরে একটা পিঙ্ক কালারের লাইট জ্বলছে। তো এটা আমরা সারা রাত জ্বালিয়ে রাখি। এখন ঘরে যাব, গিয়ে লাইটটা অফ করব, জানলাগুলো খুলবো। আর আজকে হাজবেন্ড তাড়াতাড়ি ডিউটিতে চলে গেছে, আজকে আউটডোর বসবে, ওর জন্য তাড়াতাড়ি যেতে বলেছে ডক্টর। তো বাবু তো ওদিকে ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করবো না। আজকে সকালের প্রাইভেট নেই, যেদিন ওর সকালে ছুটি থাকে ও নিশ্চিন্তে ঘুমায়। আর যেদিন সকালবেলা পড়া থাকে তাড়াতাড়ি করে ওকে ডেকে দিই। তো ওই যে জানলাটা খুলে দিলাম, আর জানলা খুললেই কত সুন্দর একটা ফ্রেশ হাওয়া আসে, তখন মনটা একটা আলাদা শান্তি লাগে। তো নিজের ঘরটা তো ক্লিন করলাম, এখন শ্বশুর শাশুড়ি যে রুমটাতে থাকে সেই ঘরটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি। তারপর ঘরটা ঝাড় দিতে হবে। সকাল সকাল আবার পুজো করে নিতে হবে, তো বাইরে যাব, গিয়ে বাসনটা মেজে নেব, দিয়ে স্নান টান করে আমি পুজোটা সেরে নেব। ঘরটা তো ঝাড় দেওয়া হলো, এখন আমি চলে এসেছি ঘর মুছতে। তো বালতিটা নিয়ে এসেছি আর ড্রাম থেকে জল ঢেলে নিচ্ছি, এখন ঘরটা মুছে নেব। তোমরা তো জানো যে আমি কেনা জল দিয়ে ঘরটা মুছি, কারণ কি আমি অনেকের বাড়িতে দেখেছি কলের জল দিয়ে ঘর মুছে টাইলসটা সাদা থেকে একদম পুরো হলুদ হয়ে গেছে। তো সেটা দেখতে মোটেও ভালো লাগে না, ওর জন্য আমি ভাবছি যে ড্রামের জল দিয়ে মুছবো। কত টাকা লাগবে বলো, কত টাকার জলই আর লাগবে? কিন্তু ঘরটা যদি একবার নষ্ট হয়ে যায়, এত টাকা দিয়ে এত কষ্ট করে ঘর করে যদি লাস্টে বাজে দেখায়, কেমন লাগে বলো তো? তখন তার টাইলস গুলো তুলে ফেলতে পারবো না, ওই জন্য। আর এটা দেখতে পাচ্ছ ঘর মোছার যে লাঠিটা, সেটা আগের যে লাঠিটা ছিল সেটা আমার বাবু দুষ্টুমি করতে গিয়ে পুরো ভেঙে ফেলেছে। তো হাজবেন্ড ডিউটি থেকে আসার সময় এই নতুন লাঠিটা নিয়ে এসছে। তো এটা দিয়ে মুছতে জানি না কেমন সুবিধা হবে, কিন্তু প্রচুর ভারী আছে। তো এটা দিয়ে আবার ঘোরানোর সিস্টেমও আছে, আর কি হাত দিয়ে জলটা চেপা লাগবে না, এরকম ভাবে ঘোরালে একা একাই জলটা চিপে যাবে, মানে ভালোই নতুন টেকনিক আছে। তো যাই হোক, এদিকে তো ঘর মুছছি, আর এদিকে আমার শাশুড়ি রান্না করছে ইলিশ মাছের ঝোল, বেগুন আলু আর গাটি কচু দিয়ে। তো হাজবেন্ড সকালবেলা গেছিল বাজারে, তো ওখান দিয়ে একটা ছোট দেখে ইলিশ মাছ নিয়ে এসছে। তো সেটা এখন রান্না হবে। আর তার সাথে মাঠের থেকে পাট শাক নিয়ে এসেছিল, সেটা রান্না হবে। আর এদিকে চিচিঙ্গা ভাজা হবে। তো যাই হোক, সকালের খাওয়াটা বেশ জমেই যাবে। সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে আর আমার স্নান করা হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আমি কিভাবে তিলক পরি। আগে তো পারতাম না, টেরা বেঁকা উল্টোপাল্টা হয়ে যেত, কিন্তু এখন ভালোই শিখে গেছি। আর আগে কাঠি দিয়ে করতাম, কাঠি দিয়ে করলে সেটা বেশি সুন্দর হয় দেখতে। আর হাত দিয়ে করলে না ভালো হয় না, কিন্তু আমি একটা কৃষ্ণ ভক্তি চ্যানেল থেকে দেখেছি যে তিলক সবসময় হাত দিয়ে করাটাই ভালো। তো এই যে প্রথমে একটু লম্বা করে টেনে নিলাম, তারপরে মাঝখানটা আমি একটা গামছা দিয়ে মুছে নিচ্ছি। আর তিলোক কথাটার মানে হচ্ছে যেখানে তিলকের বাস, সেটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তো মাঝখানে থাকে বিষ্ণু, আর বাঁদিকে থাকে ব্রহ্মা, আর ডান দিকে থাকে মহেশ্বর। তো এই নিয়ে হচ্ছে তিলক। তো যাই হোক, আর এই তিলকটা হচ্ছে কৃষ্ণের চরণ, আর যে পাতা মতো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তুলসীর পাতা। তো কপালে সবসময় ভগবানের চরণ চিহ্ন এঁকে রাখাটাই ভালো। তো যাই হোক, দেখলে কতটা সুন্দর হয়ে গেল। আর আমার না তিলক পরতে খুবই ভালো লাগে, আর কেউ যদি পরে তাকে দেখতেও আমার খুবই ভালো লাগে। তো রেডি হয়ে গেলাম, সিঁদুর টিঁদুর পরে নিলাম, এখন চলে যাব কোথায়, পুজো করতে। তো স্নান করার পরে সবারই কাজ একটাই, পুজো করা। তো সেটা এখন করতে যাব। আর ওদিকে বাবু আমাকে না খুব দুষ্টুমি করছে, মানে ফোনে একটু ভিডিও দেখবে, যার জন্য বারবার কান্না করেই যাচ্ছে যে মা আমাকে একটু ফোন দাও, ফোন দাও। আমি বলছি না, এখন আমি ভিডিও করছি, আর এরপর যাব পুজো করতে। আর পুজোর সময় তো আমি সবসময়ের জন্য হরে কৃষ্ণ গান চালিয়ে রাখি। তো এই যে দেখো, আমার পুজো করাটা হয়ে গেছে, আর আজকে ঠাকুরকে একটু মালা পরিয়ে দিয়েছি, কতটা সুন্দর দেখাচ্ছে। আর ফল দিয়েছি, আজকে তরমুজ ছিল,
তারপর ছিল লেবু, আরেকটা কি যেন ছিল, না তরমুজ আর লেবুটাই ছিল। তো সেটা দিয়ে পুজো দিলাম আর এই যে প্রসাদটাও তুলে নিলাম, এখন সবাইকে প্রসাদ দেব। চলে এসেছি রাত্রে রান্না বান্না, যেহেতু সকাল দিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো বৃষ্টির দিনে একটু অন্যরকম খেতে মন চায়, তো হাজবেন্ডকে বললাম যে যাও বাজার থেকে একটু ময়দা নিয়ে এসো, লুচি বানাই। বৃষ্টির দিনে গরম গরম মচমচে লুচি খেতে তো আমার খুবই ভালো লাগে, আর আমি জানি সবাইরই খুবই ভালো লাগে। তো ময়দাটা আমি নুন, চিনি, কালো জিরে দিয়ে আর সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, আর আমার হাতের লুচি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আমি যেদিন বাড়ি গেছিলাম না, আমার বোনও কিন্তু আমার হাতে লুচি খেতে চাইছিল। আমি যখনই ওর সাথে যাই বাবার বাড়ি, তখনই বলে, দিদি তুই লুচি বানিয়ে খাওয়া, তোর হাতে লুচি খেতে খুবই ভালো লাগে। আর আমিও জানি আমিও খুবই সুন্দর লুচি বানাই, কারণ অনেকে লুচি বানাই টেনে ছেঁড়া যায় না, এতটা শক্ত। আর আমি লুচি বানাবো একদম সফট, মানে হাত দিলেই ছিঁড়ে আসবে এরকম। তো দেখো ভালোভাবে লুচিগুলো আমি গোল করে বেলে বেলে গামলার চারি সাইড দিয়ে রেখে দিয়েছি, আর এখন বেলছি একটা একটা করে। তো এদিকে দেখো ছোলার ডালটাও রেডি হয়ে গেছে, আর ডালটা এখন একটু পাতলা পাতলা আছে, কিন্তু লাস্টে যখন খাবো তখন গাঢ় গাঢ় হয়ে যাবে। আর লুচির সাথে পাতলা ডাল মোটেও ভালো লাগে না, গাঢ় গাঢ় ডাল হবে সেটাই বেশি ভালো লাগে। আর ছোলার ডালটা আমি মিষ্টি মিষ্টি করেছি, কারণ লুচির সাথে একটু মিষ্টি মিষ্টি ছোলার ডালই ভালো লাগে। তো এই যে দেখো কড়াইতে একটা একটা করে দিচ্ছি, আর তোমরা শুধু দেখবে কেমন বালিশের মতো ফুলে ফুলে যাচ্ছে। আর আমার প্রত্যেকটা লুচি এরকম ভাবে ফুলে যাবে, আর খাস্তা খাস্তা হবে, একদম হাত দিলে মচমচ করে ভেঙে যাবে, এতটা সুন্দর। আর আমি কিন্তু লুচি খেতে অতটা ভালোবাসি না, কিন্তু বানাতে মাঝে মাঝে মন চাই, সেই জন্যই বানাই। তো আর লুচি আমি শুধু শুধু একটা দুটো খাই, তার বেশি আর আমি মানে লুচি খেতে ভালোই বাসি না। একটা একটা করে লুচি ভাজতে ভাজতে এক গামলা ভরে গেছে, আর এতটা ফুলে মোটা মোটা হয়েছে, অল্প কটাতে গামলা ভরে গেছে। তো আমি বসে বসে ভাজছি, আর আমার হাজবেন্ড ভেজে দিচ্ছে লুচিগুলো, কারণ একার পক্ষে বেলা ভাজা সম্ভব হচ্ছে না, ওর জন্য ওকে ডাক দিলাম। তো ভেজে দিচ্ছি, আর ও ভালোই লুচি ভাজতে পারে, আর আমি ভালোই বেলতে পারি। ঠিক আছে। তো এই যে দেখো আমার বাবু চলে এসছে, তো একটা লুচি খেতে খুবই মন চাইলো, কারণ নরম লুচি আমার তো ভালো লাগে না, মচমচে লুচিটাই বেশি ভালো লাগে। তো গরম থাকতে থাকতে একটা লুচি নিয়ে নিলাম, আর হাত দিয়ে একটু ফাটিয়ে নিলাম, আর দেখো কেমন ফুচকার মতো হয়ে গেল, মনে হচ্ছে একদম ফুচকা। তো এতটা সুন্দর হয়েছে। তো এখন একটু নেব, নিয়ে খাবো। থালাতে আমি লুচি আর একটু ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর ডালটা কেমন গাঢ় হয়ে গেছে। তো এটা আমি বাবুকে এখন খাওয়াবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিও।